মিরপুর সুপার লিঙ্ক বাংলাদেশের 1 নম্বর বাস 36। আসসালামু আলাইকুম পিপল, হামটি ডামটি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বের হয়ে গেছে কজ আজকে এই কেকটা ডেলিভারি হবে। ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম কালসি মোড়ে। আর এত মানুষ আজকে যা বলার বাইরে। সেকেন্ড বাসে উঠেও লাভটা কি হলো, আমার কোল্ড বিশ্বটা আমার নামতেই হলো কজ অ্যাজ অলওয়েজ এখানকার জ্যাম তো লেগেই থাকে, কি আর করার। তারপর হাঁটতে হাঁটতে সামনে গিয়ে আরেক বাসে উঠে তারপর চলে আসলাম আফতাব নগরী। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এক স্টুডেন্টকে অর্ডার করেছিল, তাই আর কি। তিনি আবার 12টার মধ্যেই কেকটা নিবে। আর আপু তো পাগল বানা ফেলেছিল আমাকে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি চলে আসছি। 10টা 18তে বের হয়েছি, 11টা 20-এ আমি এখানে। তার কিছুক্ষণ পর কাস্টমারটা আসছো, তারপর আমি কেকটা দিয়ে দিলাম। টাইমিংয়ের 40 মিনিট আগে কেকটা দেওয়ার যা ভাব, কথাই আলাদা। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম মেইন রোড দিকে। তাড়াতাড়ি বাসায়ও যাওয়া লাগবে কজ আজকে আমি আবারও বেরোবো আর যাবো আজকে অনেক দূরে একটা জায়গায়। দেন বাসে উঠে সোজা চলে আসলাম বাসায়। উঠে পড়লাম লিফটেও। আর এমন ঘুম পাইতেছে পিপল যা বলার বাইরে, কিন্তু ঘুমানো তো যাবে না, কাজ করতে হবে নিজের কিছু। বাসায় ঢুকে হালকা চা খেয়ে বসে পড়লাম ল্যাপটপ নিয়ে নিজের কিছু পার্সোনাল কাজ করার জন্য। কাজ শেষ করে রেডি হয়ে গেলাম, আবারও বেরোতে হবে কজ অনেক দূরে যাওয়া লাগবে। ডোন্ট ওয়ারি পিপল, কোচিং এ যাবো না, আসলে অনেক দূরে যাবো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জনবহুল জ্যাম সূত্র ঢাকা কলেজ নিউ মার্কেট নীলক্ষেত এলাকায়। তো আমিও তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম 11:30। তারপর যা দেখলাম তা বলার বাইরে পিপল। মিরপুর সুপার লিঙ্ক বাংলাদেশের 1 নম্বর বাস 36। স্যার অনেকক্ষণ পরে আসছে বাই দ্য ওয়ে। তারপর স্যার চড়া শুরু করলো। আর স্যার যেমনি যাচ্ছে বাই দ্য ওয়ে, কোনো প্যারায় নাই, টেনশনে নেই, ঠেলা গাড়িও মনে এর থেকে জুড়ে যায়। 1.5 ঘন্টা পর স্যার আমাকে নামা দিল সিটি কলেজের সামনে। তারপর তাড়াতাড়ি করে আমি যাওয়া শুরু করলাম নীলক্ষেতের দিকে কজ আমার একটা বই চেঞ্জ করতে হবে কজ প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আর কি। ওয়েট আ মিনিট, এই চিপাগুলিতে কি করতে আসলাম আমি? সারপ্রাইজ হয়ে গেছে পিপল, একটা কেক ডেলিভারি দেওয়ার ছিল এই জন্য আর কি। দ্যাটস মাই ব্যাড। ওই এলাকায় যেহেতু যাচ্ছি তো ভাবলাম কেকটা দিয়েই দিই। আর ফাইনালি আমি চলেও আসলাম কাস্টমার ভাইয়ের সামনে। কাস্টমারকে কেকটা দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম নীলক্ষেতের সামনে, সেই ঝঞ্ঝাট এলাকায়। অ্যান্ড ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে। দেন আমি ঢুকে পড়লাম নীলক্ষেতের বইমেলায় কজ এখানে একটা দোকান আমার পরিচিত আছে, কারণ আমি কলেজ লাইফ থেকে ওনার কাছ থেকে সবসময় বই নিতাম। অ্যান্ড ফাইনালি চলে আসলাম ওই দোকানটার সামনে। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ট্যাক্স অ্যাকাউন্টিং আমি এই নিয়ে 3বার চেঞ্জ করলাম কজ সবকিছুই মিথ্যা। আর ওইখান থেকে বের হয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম কারণ বাজার এই সাইডটায় কজ আমি ওইখান থেকে যাব না, যাব এই সাইড থেকে মেট্রো করে কজ বাসায় গিয়ে আবার কাজে বসতে হবে। তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম স্টেশনে, উপরে উঠেও গেলাম, মেট্রো চলেও আসলো। তারপর যা অবস্থা পিপল তা বলার বাইরে। এমন মানুষ আর অফিস ছুটেছে, তার মধ্যে একটা লোক ভিক্টোরিয়া দেখাতেছে কজ সে বুঝতে পারছে আমি ভ্লগিং করি। 10 নম্বর এসে একটু হালকা হলাম কজ অ্যাজ অলওয়েজ এখানে অনেক মানুষ বের হয়ে যায়। ফাইনালি চলে আসলো আমার ডেস্টিনেশনে আর আমিও ট্রেন থেকে বের হয়ে গেলাম। আর হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম বাসার দিকে। ইন অ্যাডিশন উঠে পড়লাম লিফটেও। তো পিপল আবারও দেখা হবে। আর এই ব্যাগটাও পরে গেল হামটি ডামটির। আল্লাহ হাফিজ, বাই।